এবছর বিপিএল হবে না বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় নেই বলেই তার এমন সিদ্ধান্ত। আজ মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-23 দলকে নিয়ে গেম ডেভেলপমেন্টের ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে বিপিএল নিয়েও কথা বলেন তামিম ইকবাল। একটা প্রশ্ন এমন ছিল, এবছর বিপিএল করার জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় আছে কিনা। উত্তরে তামিম ইকবাল বলেন, আই ডোন্ট থিঙ্ক সো, এবছর বিপিএল হবে না। বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে বিপিএল। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আগস্টে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর সময় স্বল্পতার কারণে বিপিএল আয়োজন নিয়ে প্রথমে অনাগ্রহী ছিল তিনি। তবে তামিম সহ কয়েকজন ক্রিকেটার ফারুকের সঙ্গে কথা বলার পর শেষ পর্যন্ত বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই তামিমই এখন বোর্ড সভাপতি। এবার বিপিএল না হলে খেলোয়াড়েরা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন সেটিও মাথায় আছে তামিম ইকবালের। আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম, তাদের আর্থিক ক্ষতি হবে এটা আমি অস্বীকার করি না, কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে তা নিয়ে কি আমরা গর্বিত? মোটেই না। বিপিএল আয়োজনের ক্ষেত্রে তার সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে মতের মিল আছে বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। তার ভাষায়, খেলোয়াড়রাও একমত যে জিনিসটা সুন্দরভাবে হওয়া উচিত। যুক্তি আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে মূল বিষয় হলো টুর্নামেন্টটা ঠিকঠাক চালানো। বিপিএল একটা গ্রেট প্রোডাক্ট, আর এটা নিয়ে প্রচুর আগ্রহ আছে। এটাকে ঠিকঠাক করতে পারলে আগ্রহ আরও বাড়বে। বিপিএলের শুরু থেকে পারিশ্রমিক নিয়ে জটিলতা, ফ্রাঞ্চাইজি কী পরিমাণ পরিশোধের অনিয়ম, সম্প্রচার সংক্রান্ত সমস্যাসহ নানা কারণে টুর্নামেন্টটি সমালোচিত হয়েছে। গত 2 আসরে বিপিএল আয়োজন করে বিসিবির প্রায় 40 কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তামিম ইকবাল। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সবকিছু গুছিয়ে নেওয়ার আগে বিপিএল আয়োজন করতে চান না বলে জানিয়েছেন তিনি। সেই প্রস্তুতির জন্য যত সময় প্রয়োজন তত সময় নিতেই প্রস্তুত তিনি। তামিম ইকবাল বলেছেন, আমাদের ইন্টেনশন 1000% আছে বিপিএল করার, কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না, আমি ঠিকঠাক মতো করতে চাই। তাতে যদি 6 মাস বা 12 মাস সময়ও লাগে আমি সেটা নিতে প্রস্তুত। সাধারণত ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়ায় বিপিএল। এবার ওই সময়ে টুর্নামেন্টটি না হলে বিকল্প কোনো প্রতিযোগিতা হবে কিনা জানতে চাইলে তামিম বলেন, আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি। যখন 60 থেকে 70% কাজ হয়ে যাবে তখন আমি ঘোষণা দেব আমাদের ঘরোয়া ক্যালেন্ডারটা কিভাবে সাজিয়েছি। এটা বেশ আলাদা ও ইন্টারেস্টিং হবে। বিসিবি সভাপতি তামিম ইকবাল শেষমেশ জানিয়ে দিয়েছেন, এবার হচ্ছে না বিপিএল আসর।